নিজেকে যদি মূল্যায়িত করতে চান, অবমূল্যায়ন থেকে নিজেদেরকে যদি দূরে রাখতে চান, নিজেদের যদি সমাজে একটা অবস্থান তৈরি করতে চান, তাহলে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন, মার্জিতভাবে এবং শুদ্ধ ভাষায়। কখনো কাউকে কুপরামর্শ দিবেন না, সকলকে সুপরামর্শ দিবেন। নিজেকে সম্মানিত করতে কে না চায়? আমরা নিজেরাই আসলে নিজেদের কারণেই অন্যের কাছে নিজের সম্মানটুকু হারিয়ে ফেলি। অন্যের কাছে সম্মান পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনাকে অবশ্যই একটা সুন্দর পজিশনে থাকতে হবে, আপনার কথাবার্তার মধ্যে একটা মাধুর্য থাকতে হবে, আপনার কথাবার্তার মূল্য থাকতে হবে, তবেই মানুষ আপনাকে সম্মান দেবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার নিজেরই কোনো মূল্য নেই, নিজের কোনো ওয়েট নেই, তাহলে মানুষ আপনাকে কিভাবে সম্মান করবে? আপনার কথার একটা ন্যূনতম গুরুত্ব থাকবে। আপনার সবসময় সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন এবং ন্যায্য কথা বলবেন, ন্যায়ের পথে থাকবেন। এরপরেই দেখবেন যে মানুষ আপনাকে ভালোবাসছে, মানুষ আপনার কথা গুরুত্ব দিয়ে শুনছে। আমরা নিজেরাই ভুলে যাই যে আমরা আমাদেরকে অন্যের কাছে কতটা ছোট করে ফেলি। কিছু কিছু বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যেসব বিষয় মাথায় রাখলে আপনি অন্যের কাছে অবশ্যই সম্মান পাবেন, গুরুত্ব পাবেন এবং ভালোবাসাও পাবেন। সো আমি আজকে আপনাদেরকে যে বিষয়গুলো উপস্থাপন করতে যাচ্ছি, এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা আর নিজেদেরকে ছোট না করে অন্যের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। নিজেদেরকে অন্যের কাছে গুরুত্বপূর্ণ করে গড়ে তোলার জন্য আমি আপনাদেরকে 5টি গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি। নাম্বার 1, কথা বলার পদ্ধতির পরিবর্তন। আপনি যখন কথা বলবেন তখন অন্যকে সম্মান করে অবশ্যই গুরুত্ব দিয়ে কথা বলবেন, এবং অন্যরা যখন কথা বলবে তখন আপনি কথা বলবেন না, অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবেন, তখন সে ব্যক্তি মনে করবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন, তখন সেও আপনাকে সমান গুরুত্ব দেবে। অবশ্যই অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। আপনি যখন অতিরিক্ত কথা বলবেন তখন মানুষ আপনাকে অবশ্যই অ্যাভয়েড করবে। যে কোনো বিষয়ে যে কোনো কারোর সাথে তর্ক করার সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন। একটি প্রবাদ আছে যে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। সো এই বিষয়টি মাথায় রেখে আপনি যখন তর্ক করবেন তখন অন্যের সাথে অবশ্যই মাথা ঠান্ডা রেখে কথা বলবেন এবং তর্ক করবেন। তর্ক করার সময় যদি দুজনেই রেগে যান, ধরেন একজন জ্ঞানী ব্যক্তি আছেন এবং একজন বোকা ব্যক্তি আছেন, বোকা ব্যক্তি সবসময় চাইবে জ্ঞানী ব্যক্তিকে রাগানোর জন্য, কিন্তু জ্ঞানী ব্যক্তি যদি সেখানে রেগে যান, তাহলে বোকা ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি দুজনেই সেখানে বোকা ব্যক্তিতে পরিণত হয়ে যান। সো অন্যের সাথে তর্ক করার সময়, কথা বলার সময় কখনোই রেগে যাবেন না। আপনি যখন অন্যের সাথে কথা বলবেন তখন আপনার সামনে যে মানুষটি থাকবে সে অবশ্যই আপনার পরিচয়ের দিকে নজর দেবে। অবচেতন মনেই সে আপনার পরিচয় খুঁজতে থাকবে যে আপনি কি করেন, আপনার গুরুত্ব কি, আপনি কেন কথা বলছেন। এসব বিষয় যখন তার কাছে পজিটিভ মনে হবে, তখন আপনি যে কথাই বলেন না কেন সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। সো সব কিছুর পূর্বে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বার, জোর করে কাউকে কোনো পরামর্শ দিবেন না। এই বিষয়টি আপনাদের মাথায় অবশ্যই রাখা উচিত, কারণ আমরা একটু কোনো বিষয়ে জানলেই মনে করি যে আমরা অনেক কিছু জানি, আমরা অনেক কিছু বুঝি, এবং অন্যকে জ্ঞান দেওয়ার জন্য, অন্যকে পরামর্শ দেওয়ার জন্য আমরা একদম উদ্গ্রীব হয়ে থাকি। এই বিষয়টির জন্য আমরা অন্যের কাছে মূল্য পাই না, অন্যরা আমাদেরকে মূল্যায়ন করে না। কেউ যদি আপনার কাছে এসে তার সমস্যা বলে আপনার কাছে পরামর্শ চায়, তবেই আপনি তাকে পরামর্শ দিবেন। এছাড়া আপনি কোনো ধরনের পরামর্শ কাউকে দিবেন না। নিজেকে কখনো সস্তায় বিক্রি করবেন না। এই বিষয়টি মাথায় রাখলে আপনি দেখবেন যে অবশ্যই আপনি অন্যের কাছে গুরুত্ব পাচ্ছেন। 5 নাম্বার এবং শেষ পরামর্শটি হচ্ছে, আমরা সকলেই যে কাজটি ভুল করে থাকি তা হচ্ছে, যখন কারো কাছে একটু কথা বলি, পরিচিত হই, তখন আমরা আমাদের পার্সোনাল বিষয় তাদের সাথে শেয়ার করি। এই বিষয়টি কখনোই করা যাবে না। আপনার পার্সোনাল বিষয় অবশ্যই আপনার পার্সোনালভাবেই রাখতে হবে। আপনি যখন আপনার পার্সোনাল বিষয় অন্যের কাছে শেয়ার করবেন, 2 দিন পরে ওই ব্যক্তি আপনাকে খসাবে। সো এই বিষয়টি মাথায় রাখুন। নিজের পার্সোনাল বিষয় অন্যের কাছে কখনোই শেয়ার করবেন না। নিজের পার্সোনাল বিষয় নিজের পার্সোনাল মানুষের কাছে শেয়ার করবেন, অন্যের কাছে শেয়ার করবেন না। যদি আপনি নিজের পার্সোনাল বিষয় অন্যের কাছে শেয়ার করেন, তাহলে আপনাকে খোটা খেতে হবে এবং আপনাকে অবমূল্যায়িত হতে হবে। নিজেকে যদি মূল্যায়িত করতে চান, অবমূল্যায়ন থেকে নিজেদেরকে যদি দূরে রাখতে চান, নিজেদের যদি সমাজে একটা অবস্থান তৈরি করতে চান, তাহলে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন, মার্জিতভাবে এবং শুদ্ধ ভাষায়। কখনো কাউকে কুপরামর্শ দেবেন না, সকলকে সুপরামর্শ দেবেন। এই 5টি টিপস আপনারা ফলো করেন, দেখবেন যে একটা সময় গিয়ে সমাজে আপনার একটা অবস্থান তৈরি হয়ে গিয়েছে। সো আজকের মতো এখানেই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।